আসসালামু আলাইকুম সবাইকে লাকি ভিলেজ ফুডের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি রান্না করব শাপলা ফুলের ডাঁটা। শাপলার এই যে এইসব ডাঁটাগুলো আমি রান্না করব দিয়ে চিংড়ি, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। তো আপনারা দেখুন কিভাবে রান্নাটি করতে হয়, দেখুন। তো এগুলো আমি কেটে নিব ছোট ছোট করে, এইভাবে কেটে নিব। এইভাবে কেটে নিব আমি। এই যে ছালগুলো ফেলে দিচ্ছি, আপনারা দেখতেছেন। খুব ভালো লাগবে খেতে, চিংড়ি মাছ দিয়ে আসলে খুব ভালো লাগে। তো আপনি চাইলে চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন এবং শুটকি দিয়েও খেতে পারেন, ভাজি করে খুব ভালো লাগবে। এইভাবে আমি ছোট ছোট কেটে নিব। তো বন্ধুরা, আমার এই যে শাপলা ফুলের ডাঁটাগুলো কাটা শেষ। এখন আমি এগুলাকে সুন্দরভাবে ধুয়ে হালকা একটু ভাপ দিতে দিব। ভাপ দেওয়ার পরে আমি ভাজিটা করব। তো এখন আগে ধুবো। এই যে এগুলো আমি ভাপ দিব, এর জন্য আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এগুলো ঢেলে নিব। এখন আমি এর মধ্যে পানি দিব সামান্য, দিয়ে যে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো, তাই আমার ভাতটা হয়ে যাবে। তো আমি এখন ভাজিতে বসাই কমপ্লিট করব। এই যে চুলায় কড়াই তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, কাঁচামরিচ একসাথে দিয়ে নাড়া দিব। এরপর দিয়ে দেবো আমি এই যে 5 ফোড়ন। তারপর দিব আমি এই যে আলু কেটে রাখছি, এই আলুগুলা। সামান্য হলুদের গুঁড়া, এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলা, যাতে আলু আর চিংড়ি মাছগুলো একসাথে তেলের মধ্যে ভাজা হয়। স্বাদ অনুযায়ী লবণ দিব। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে আলুগুলোও সেদ্ধ হবে, চিংড়ি মাছগুলোও সেদ্ধ হবে। তো এখন আমি নাড়া দিব। এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেছেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তেলের মধ্যেই আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে এই যে জিরা বাটা আছে, জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দেওয়ার পর আমি এই যে নাড়া দিয়ে নিতেছি, যাতে জিরার কাঁচা কাঁচা গন্ধ
জিরে বাটা দিচ্ছি, তো দেওয়ার পরে যে নাড়া দিয়ে নিতেছি এই যে তেলের মধ্যে, যাতে কাঁচা গন্ধটা যাতে না থাকে। নাড়া দিয়ে নিলাম। তো এখন আমি এই যে শাপলা ফুলের ডাঁটাগুলো আমি ভাপ দিছি, দিয়ে এইভাবে চিপে পানি ঝরে রাখছি, এগুলো দিয়ে দিব সম্পূর্ণ। নাড়া দিয়ে নিতেছি। ভাজিটা খেতে আসলেই দুর্দান্ত মজা লাগে। আপনারা আমার মতো একদিন এইভাবে ভাজি করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। দেখতেও সুন্দর, আপনারা দেখতেছেন, দেখতে অনেক সুন্দর। এই যে গোটা গোটা করে আমি আলু কেটে দিচ্ছি, খুব ভালো লাগবে খেতে। এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই যে বন্ধুরা, আপনারা দেখতেছেন ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে। অনেক সহজভাবে শাপলা ফুলের ডাঁটা যেভাবে ভাজি করে খাওয়া যায়, তো আপনাদের আমি দেখাইলাম। আমার এই যে রেসিপিটা হয়ে গেছে, আপনারা দেখতেছেন শাপলা ফুলের ডাঁটা যে এত সহজভাবে সুন্দরভাবে রান্না করে খাওয়া যায়, আপনারা আমার মতো একদিন ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত মজা লাগবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার রেসিপিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। হুম। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দারুণ! অনেক সুইট হয়েছে।